যারা আমাদের কাছে প্রেসার কুকারে গরুর মাংস কিভাবে রান্না করতে হয় এই রেসিপি চেয়েছিলেন, তাদের জন্য আজকে একটা পারফেক্ট গরুর মাংসের রেসিপি নিয়ে আসলাম, তাও আবার প্রেসার কুকার ব্যবহার করে। দেখুন কতটা লোভনীয় হয়েছে। কেজি গরুর গোস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছু, নিয়ে হচ্ছে হাফ কাপ টক দই দিয়ে নওছো, আর হচ্ছে হাফ কাপ পাপিয়া বাটা দিয়ে নওছো, পরিমাণ মতো নুন দিয়ে নওছো, তারপরে হচ্ছে হলদি দিয়ে নওছো, জিরার গুঁড়া দিয়ে নওছো, তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে নওছো, জিরা ধনিয়া শোক দিনু, এখন হচ্ছে নালাকালির গুঁড়া দিয়ে নওছো, দিয়ে হচ্ছে শোকগুলাক ভালো করে মাকে চাকে নিবে রাখবে। এই যে দেখো মুই কিন্তু শোকগুলাক সুন্দর করে মাকে চাকে নিছু, নিয়ে হচ্ছে এখন প্রেসার কুকারের মধ্যে তেল দিয়ে দিয়েছো, এখন পেঁয়াজ দিয়ে নওছো, পেঁয়াজগুলাক ভালো করে কিন্তু নাড়াচাড়া করে একবারে বেরেস্তা করে নিবে রাখবে। যখন বেরেস্তা হয়ে যাবে তখন আমি আদা বাটা দিয়ে নওছো, আর হচ্ছে রসুন বাটা দিয়ে নওছো। আদা রসুন বাটা গেলেও কিন্তু কি সুন্দর করে ভাজি ভুজি নিবে রাখবে, যেন কোনো গন্ধ না থাকে। তাই এই যে দেখো এখন মুই হচ্ছে তেজপাত দিয়ে নওছো, তারপরে হচ্ছে লবঙ্গ দিয়ে নওছো, এলাচ দিয়ে নওছো, দারচিনি দিয়ে নওছো, তারপরে হচ্ছে ছোট যে গোলমরিচগুলো আছে সেগুলো দিয়ে নওছো, জয়ত্রী দিয়ে নিনু, এখন হচ্ছে জয়ফল দিয়ে নওছো। জয়ফলটা মুই এখন কি সুন্দর করে গ্রেট করে দিয়ে নওছো। তাই যে দেখো জয়ফলটা গ্রেট করে দেওয়া নেওয়া হয়ে গেছে, এখন সবগুলো ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিবে রাখবে। এই যে দেখো মুই খুব সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করছো, আর এখন কিন্তু কোনো পানি দেওয়া যাবে না, পানি ছাড়াই কিন্তু খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিবে রাখবে। তারপরে হচ্ছে গোছগুলাক যে ম্যারিনেট করে ধুসনু সেগুলো এখন এর মধ্যে মুই দিয়ে নওছো এক এক করে, দিয়ে একটা কিছুক্ষণ নাড়াচাড়া করে দিবে রাখবে, মানে 1 মিনিটের মধ্যে এখন নাড়াচাড়া করে দিবে রাখবে তল উপর করি, যখন মশলাগুলোর সাথে ভালো করে গোছগুলো ভালো করে এখন মাখা মাখা হয়ে যায়। এখন হচ্ছে মিষ্টি এখন মুই পানি দিয়ে নওছো, প্রেশার কুকারত কিন্তু বেশি পানি দিবে না, কেন অল্প পানি দিলে কিন্তু সিজে যায়। তাই এই যে দেখো মুই কিন্তু মিশানা পানি দিয়ে এখন নাড়াচাড়া করে দাওছো, নাড়াচাড়া করে দিয়ে এখন কিন্তু মুই ঢাকনাটা দিয়ে দিম। এই যে ঢাকনাটা দিয়ে এখন মুই আনদি নিম ঘড়ি ধরি 15 মিনিট কয়টা সিজ দেয় দেখ, মুই 15 মিনিট পরে চলি আনু আসিয়া হচ্ছে এখন মুই চুলাটা বন্ধ করে দিনু, 10 মিনিট অপেক্ষা করিম, 10 মিনিট পরে কিন্তু ফির মুই আনু আসিয়া কাটা চামচ দিয়ে এই যে দেখো এঁকে করি যে ভেতর বাষ্পগুলা আছে সেগুলো মুই বারকি দাওছো, বাষ্প কিন্তু না বারকিয়ে কিন্তু ঢাকনা খোলা যাবে না, তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। তারপরে হচ্ছে ঢাকনাটা খুলি দেখো ঝোল এখন বেশি হয়েছে, সেই জন্য ফির ঢাকনা ছাড়াই মুই এখন কিছুক্ষণ রান্না করে নিম, মানে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিলে কিন্তু হয়ে যাবে। তারপরে হচ্ছে এই যে দেখো মুই এখন কাঁচা আকালি দিয়ে নছো ফ্লেভারের জন্য, তোমরা চাইলে কিন্তু আগত কাঁচা আকালিটা দিতে পারেন, কিন্তু আগত দিলে একেবারে গলি যাবে, সেই জন্য কিন্তু মুই এলাই কাঁচা আকালিটা দিয়ে নিনু। তারপরে হচ্ছে এখন মুই সবার শেষে জিরের গুঁড়া দিয়ে নছো, জিরের গুঁড়া দিয়ে কিন্তু মুই নামে নিম। তাই এই যে দেখো জিরের গুঁড়া দিয়ে এখন নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমার রেডি হয়ে গেল কি সুন্দর একেবারে মজাদার প্রেসার কুকারে গরুর গোস্ত আন্দন। অ্যাকচুয়ালি প্রেসার কুকারে কিন্তু অল্প সময়ের মধ্যে গরুর গোস্ত যদি হচ্ছে মশলা টশলা দিয়ে সবকিছু সুন্দর করে মাখিয়ে বসিয়ে দেওয়া যায়, তাহলে 15 থেকে 20 মিনিটের মধ্যেই কিন্তু রান্না শেষ হয়ে যায়। সুতরাং যাদের সময় হাতে কম আছে তারা প্রেসার কুকারে আমাদের রেসিপিটা ফলো করে কিন্তু অল্প সময়ের মধ্যে এরকম সুস্বাদু একটা রেসিপি তৈরি করতে পারবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন।